আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমার কাছে এক নয়, আল্লাহ তাআলা যদি উম্মতে মুহাম্মাদিন না বানাইয়া উম্মতে ঈসা বানাইতো তা আমরা তো খ্রিস্টান হইতাম, যে ইহুদি খ্রিস্টানরা আজকে ইসরায়েলের পক্ষ থেকে মুসলমানদের উপর নির্যাতন করতেছে। অথচ ওরাও কিন্তু কোনো না কোনো উম্মত, কিন্তু নিজেদের কিতাব নিজেরা বিকৃত কইরা নষ্ট কইরা নিজেরা সবকিছু পরিবর্তন কইরা মুসলমানদের উপর নির্যাতন। কিন্তু আজ পর্যন্ত কোনো মুসলিম শাসক ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা এগুলোর উপর কি কোনো নির্যাতন করে নাই, জুলুম করে নাই। তার কারণ কি? ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম শান্তির ধর্ম। আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে যেটা আনছেন, এই জন্য হার হালাতে আমি ধনী হই গরিব হই আমার টাকা পয়সা কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে মুসলমান বানাইছেন, আমি একজন মুসলিম। এই জন্য সবসময় রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা যে আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাকে মুসলমান বানাইছো, তুমি আমাকে টাকা পয়সা নাই দিছো, কিন্তু আমাকে এত সুন্দর একটা বডি দান করছো, সুন্দর সুন্দর দুইটা চোখ দিছো, এত সুন্দর একটা চেহারা দিছো, দুইটা হাত দিছো, চলার মতো দুইটা একটা গাড়ি দিয়ে দিছো, দুইটা পা দিয়ে দিছো। আল্লাহ এই শুকরিয়া আমি কোথায় রাখবো? কিছু নাই দিছো, এগুলো দিছে, এর জন্য রব্বুল আলামিনের দিকে শুকরিয়া আদায় করা। এখন শুকরিয়া আদায়ের মাধ্যম হলো একটা হলো মুখে মুখে বলি আলহামদুলিল্লাহ। সবথেকে বড় শুকরিয়া হলো যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার মাধ্যম বলছেন এইটা যে আমাকে খুশি করা হলো সবথেকে বড় শুকরিয়া। দেখেন আমরা অধিকাংশ কৃষক শ্রেণী গ্রাম অঞ্চলে থাকি, তো আমাদের ক্ষেতে পেঁয়াজ রসুন বা এই যে শস্য দানা এগুলো লাগানোর জন্য কৃষক নেই কি নেই না? নেই না, মানে কামলা যে শ্রমিক বলি আমরা, নেই না, আমাদের ভাষায় যেটা বলে শ্রমিক। তো এই শ্রমিকরা যদি খেতে যায় কাজ ঠিক মতো না করে, আমরা কি পারিশ্রমিক ঠিক মতো দেই? বা কাজ জোর ফাঁকে যদি ফাঁকিবাজি করার চেষ্টা করে মাঝে মাঝে, ধমক দেই কি দেই না? এরপরে কাজ যদি ভালোভাবে করে আমাদের মন মতো হয়, টাকা পাওয়া 100 বাড়াই দিই, আবার পরবর্তী কাজের জন্য তাদের নেই, এই না? ঠিক আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন তার শ্রমিক হিসাবে, তার গোলাম হিসাবে, তার বান্দা হিসাবে। আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলি, তার ইবাদত বندگی করি, আমাদেরকে আল্লাহ তাআলা কিছুই বলেন না। কিন্তু যখন আমরা নাফরমানি শুরু করি, যখন কাজের মধ্যে কেউ ফাঁকি দিল আর আমরা আল্লাহর কাজে যখন ফাঁকি দেই, আল্লাহর অপবিত্র করি, তখন আল্লাহ তাআলা আমাদেরকে মাঝে মাঝে বিভিন্ন বিপদে দেয় কি দেয় না? ঘূর্ণিঝড়, সিডর, এগুলা দেয় না? এদিকে বিভিন্ন ঝড় দিতেছে, বন্যা দিতেছে, আবার বৃষ্টি দিলে অনেক দিতেছে, আবার বৃষ্টি দিলে হইতেছে না, হইতেই আছে না। এরকম বিপদের মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। আল্লাহ তাআলা একটু ঘোষণা দিতেছেন যে এখনো সময় আছে, ভালো হয়ে যাও, কারণ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। আর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত্র। দুনিয়ায় তুমি যেরকম তোমার এই দুনিয়ার আমলের ক্ষেত্রে যত সুন্দরভাবে চাষাবাদ করবা, ঠিক আখিরাতে গিয়ে দেখবা, পরকালে আল্লাহর আদালতে দাঁড়াই দেখবা ওই সুন্দর আমলটা, ওই ক্ষেত চাষ করার দ্বারা যে ফলটা হইছে, যে আমলটা হইছে, ওইটা আল্লাহর আদালতে তোমার আমলনামায় থাকবে। আর তোমার আমলনামায় যদি ভালো হয়, নামাজ থাকে, রোজা থাকে, হজ থাকে, যাকাত থাকে, তখন আল্লাহ তাআলা তোমার উপর খুশি হইয়া বিনা হিসাবে তোমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের সবথেকে বড় টার্গেট হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করানো। আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি বলেন যে তুমি যদি আল্লাহকে পাও তার মানে তুমি সবকিছু পেয়ে গেছো। আর যদি তুমি আল্লাহকে পাওনি, মানে তুমি কোনো কিছুই পাওনি, তোমার দুনিয়া আখিরাত উভয়টাই বরবাদ। আমাদের মূল টার্গেট থাকতে হবে আল্লাহকে রাজি খুশি করানো। কারণ আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, আসমান থেকে বৃষ্টি দান করেন আল্লাহ, জমিন থেকে ফল উৎপাদন করেন আল্লাহ, ঝর্ণা দান আল্লাহ, বৃষ্টি দান আল্লাহ। এই যে যা কিছু আমরা দেখতেছি সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। এই সৃষ্টিগুলো করেছেন আমাদের জন্য। এখন আমি আপনি যদি আল্লাহ হয়ে যাই, আল্লাহর জন্য সবকিছু করি, এই সৃষ্টি জগতের সবকিছু আমার আপনার জন্য কাজ করবে, আমার আপনার আমলের ইশারায়, চোখের ইশারায় কাজ করবে। মূল
টার্গেট হলো আল্লাহকে রাজি খুশি করা। এখন যদি আল্লাহকে রাজি খুশি করাইতে না পারি, তাহলে তো এই পৃথিবীর সৃষ্টি এগুলো আমাদের কথা শুনবে না। কারণ ওরাও মানলুক, আমরাও মানলুক। মানলুক একজন আরেকজনের কথা শুনতে চায়, একজন এক ভাই আরেকজনের কথা শুনতে চায় না, তার কারণ উভয়ে মানলুক। তো আল্লাহ তাআলা বলেন, যদি তুমি আমাকে রাজি খুশি করাইতে পারো, তাহলে এই যে যত সৃষ্টি জীব দেখতেছো, এই মানবতা দেখতেছো, এগুলো সব আমি তোমার অনুগত করে দিই। সুবহানাল্লাহ। এক আল্লাহর নবীর ব্যাপারে বলা হয়েছে যে এক বুজুর্গ রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছেন। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতেছেন যে রাস্তার পাশে দুই ভাই আগুনের পূজা করতেছে। কি করতেছে? আগুনের পূজা, অর্থাৎ অগ্নি পূজা। আগুন ধরে তার পাশে পূজা করতেছে। তো ওই বুজুর্গ বলতেছে, আরে তোমরা কি বোকা নাকি? তুমিও মাতলুক, আগুনও মাতলুক। মাতলুকের ইবাদত করে কিভাবে? এটা তো সামান্য বেরেই ধরে যায়। আমি নিজের হাতে আগুনকে ধরাই আবার নিজেই তার পূজা করতেছি। নিজের হাতে একটা মূর্তি বানিয়ে সেই মূর্তির পূজা করতেছি, আবার সময় আসলে ওই মূর্তি নিজেরাই ভাঙতেছি। করে না কিন্তু? এখন ওই বুজুর্গ বলতেছেন যে আরে এই যে আগুনটা, তুমিও মাতলুক, তুমিও এক আল্লাহর বান্দা, এই আগুন আল্লাহর বান্দা। যদিও তোমরা বিশ্বাস করো না, কিন্তু এটাই হাকিকত। এখন তোমরা যদি তার উপাস্য করো, তোমরা যদি তার উপাসনা করো, কোনো ফায়দা নাই। তো ওই অগ্নিপূজক দুই ভাই বলতেছে, তা আপনি যখন আল্লাহকে বিশ্বাস করেন, আপনিও মাতলুক, আগুনও মাতলুক। তো এক মাতলুক আরেক মাতলুকের সাথে কোলাকুলি করেন তো দেখি। এখন আগুনের সাথে কোলাকুলি করা সম্ভব না। ওরা জানে, চাইছিল যে এই আলেমে এই বুজুর্গরা আজকে ধরা খাওয়া। ওই আল্লাহর ওই বুজুর্গ তিনি বলতেছেন যে আমি যদি এই আগুনকে স্পর্শ করে হাত দিয়ে, তোমরা বিশ্বাস করবা? বলে হ্যাঁ বিশ্বাস করবো। বলে যে হাত না দিয়ে আমি পুরো বডি নিয়ে ঢুকি, তারপরে কি বিশ্বাস করবা? তো বলছে এটা তো নুরু না আলো, ভালোর উপর দিয়ে ভালো। ওই বুজুর্গ বলছে তাহলে ঠিক আছে, চলো আমাকে একটু ওযু করার জন্য পানি দাও। তো তারা একটু পানি আনছে, পবিত্র পানি দিয়া সুন্দরভাবে বুজুর্গ ওযু কইরা তারপরে দুই রাকাত নামাজ পড়তেছে। নামাজ পড়া রব্বুল আলামিনের নিকট হাত উঠাইতেছে আর দোয়া করতেছে, আল্লাহ তুমি সবকিছু সৃষ্টি করছো, আসমান জমিন সৃষ্টি করছো, এই অগ্নিকে আগুনকে তুমি সৃষ্টি করছো। আল্লাহ তুমি যদি আমার বাবা, আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এই আগুনকে জান্নাতের বাগান বানাইতে পারো, ফুলের বাগান বানাইতে পারো, আর আমিও তো ওই ইব্রাহিমের একজন সন্তান, আমার জন্য এই আগুনটাকে ফুলের বাগান বানাইতে পারো না? এইরকম দোয়া করে বুজুর্গ বলতেছে, ঠিক আছে তোমরা দূরে সরে যাও। বড় করে আগুন ভরাইছে। আল্লাহর ওলি হাতে তসবিহ নিয়া জিকির করতে করতে আগুনের ভিতরে যায়, জিকির করতে করতে আগুনের ভিতর বের হয়, আবার যায়, আবার বের হয়। এরকম তিনবার করছে পর তারা বলছে, থামেন, আমরা বিশ্বাস করছি। এই বুজুর্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এরকম ভাবে রাজি করছে যে তারা দোয়া করলেও সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। আর আমি আপনি আল্লাহকে এরকম ভাবে আল্লাহর নাফরমানি করতেছি যে আমরা যতই দোয়া করি, সবে বরাতে দোয়া করি, কবুল হয় না, সবে বরাতে দোয়া করি, কবুল হয় না, সবে বরাতে দোয়া করি, কবুল হয় না, ওদের 4টা 5টা রাতের এক রাতের দোয়া করলে কবুল হয় না, রমজান মাসে দোয়া করলে তাও কবুল হয় না, জুমার দিন দোয়া করলে তাও কবুল হয় না। তার কারণটা কি? তারা রব্বুল আলামিনকে রাজি খুশি করাইছে, আর আমি আপনি রব্বুল আলামিনকে রাজি খুশি করাইতে পারি নাই। আল্লাহ তাআলা বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যে তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমাকে রাজি খুশি করাইতে চাও, তাহলে তোমরা আমার রাসূলকে মহব্বত করবা, আমার রাসূলের অনুগত করবা, আমার রাসূলের সুন্নাত অনুযায়ী চলবা। এখন আল্লাহকে রাজি খুশি করবার একমাত্র পথ হলো আল্লাহর রাসূলের কথা অনুযায়ী চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, সেই দিক নির্দেশনার মধ্যে এক নম্বর দিক নির্দেশক হলো আল্লাহ তাআলা যে উনি আমাদেরকে দান করেছেন রাসূলের মাধ্যমে। জিবরাইল আলাইহিস সালাম যে ওহী নিয়ে এসেছেন, ওহী মাতলুব, লিখিত ওহী, এই ওহী যখন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছেন, এই ওহীর ভিতরে কোরআন শরীফ আছে। এই কোরআন শরীফের ভিতরে প্রথমেই আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই।
দুনিয়ায় আমি আপনি যত কিতাব বানাই, যত ভালো লেখক হই, যত নির্ভুল হই, পারফেক্ট হই না কেন, তার বইতে কোনো না কোনো ভুল থাকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা গ্রন্থ দিয়েছেন যে তৎকালীন সময় আরবের সাহিত্যিকরা তারা আশ্চর্য হয়ে গেছে। আরে মুহাম্মদ একজন উম্মি মানুষ, উম্মি বলা হয় যে যার কাছ থেকে লেখাপড়া কিছু শিখে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই সময় আরবের সাহিত্যিকদের কাছ থেকে লেখাপড়া করতো আর পরে যদি কোরআন নাযিল হতো, রাসূল যদি বলতো যে এটা আল্লাহর কালাম, তারা বিশ্বাস করতো না। বলতো কি যে ওই যে আমার ছাত্র, সাহিত্যিকরা বলতো কি মুহাম্মদ হলো আমার ছাত্র, ওই তো বলতো আমার ছাত্র, ও আমার কাছ থেকে শিখছে। কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে কোনো কারো কাছ থেকে লেখাপড়া শেখায় নাই, উম্মি বানাইছেন। আমার নবীকে উম্মি নবী বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে আমার রাসূল হলো সবথেকে বড় জ্ঞানী। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব ইলম আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। সুবহানাল্লাহ। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ওহী মাকতুব তেলাওয়াত করত, আর আরবের কাফেররা, আবু জাহেলরা, এরা মনে করত যে মুহাম্মদকে এখন আরবের সর্বপ্রথম মুসলমান বানাই ফেলবো। আবু জাহেল জানতো যে কোরআন সত্য, হাদিস সত্য, লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির সত্য, এই কালেমা সত্য, কিন্তু সে মানতে রাজি না। সে মনে করত যে আমি হলো আরবের মধ্যে একজন গণ্যমান্য ব্যক্তি, পাওয়ারফুল ব্যক্তি, আর মুহাম্মদ হলো মুহাম্মদের বাবা মারা গেছে, মা মারা গেছে, দাদা মারা গেছে, আছে একটু চাচা, আর নাই কেউ, অসময় এতিম একটা ছেলে। এখন ওর গর্ব যদি আমি গ্রহণ করি, তাহলে সবাই আমাকে বলবো, একে তো তুমি একজন জ্ঞানী মানুষ, তুমি আমার মুহাম্মদের কি বুঝে তুমি মুহাম্মদ অনুসরণ করলা, আবার বলবো এতিম মানুষ, ওর কথা কেন শুনলা? আমাদের সমাজে যদি এতিম কেউ থাকে, সমাজে তার গ্রহণযোগ্যতা কমে যায়। যদি তার যোগ্যতা থাকে তাহলে তার, আর যদি যোগ্যতা না থাকে, একটু গরিব হয়, তাহলে তাকে কোথাও ডাকে না, ডাকে বিচারা ছাড়ে ডাকে না। তো ঠিক রাসূলের ব্যাপারে এরকম হয়েছিল। আবু জাহেল সে অন্য সকল লোকদেরকে বলে দাঁড়াইতো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগু ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই মক্কার লোকেরা, তোমরা শোনো, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে, তোমরা ওই কানে আঙুল দিয়ে রাখবা, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শুনবা না। আর কি শুনবেই না, যেখানে কোরআন পড়বে ওয়ালগু ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সেখানে লাগাই দিবে একটা ঝগড়া, একটা ঝামেলা লাগাই দিবা, যাতে করে কোরআন মুহাম্মদ নিজেও ঠিক মতো না করতে পারে, আবার কেউ শুনতেও না পারে। কিন্তু আবু জাহেল দিকের তো দিয়ে দেয় ঠিকই, কিন্তু মক্কার কাফেররা কি মন মানে? তারা যখন একবার তেলাওয়াত শুনছে, তারা লুকায়া আবু জাহেলের কাছ থেকে এড়িয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির এক পাশে বসে বসে লুকায় শুনতেছে। কিছুক্ষণ পর তাদের মধ্যে একজন লোকের একটু ইস্তেঞ্জায় চাপ দিছে, তো ওই সাইড থেকে একটু ওই সাইড জঙ্গলের দিক, ওই দিকে যাওয়া যাচ্ছে, যায় কি ওই দিকে আবু জাহেল, ওই দিকে কে, ওই দিকে আবু জাহেল কান পাইতে শুনতেছে। এখন ও বলতেছে, লিডার আপনি আমাদেরকে মানা করলেন যে কোরআন শুনবা না, মুহাম্মদের জায়গায় কোরআন পড়বে, জায়গায় ঝামেলা পাকাই দিবা, আপনি লুকায় শুনতেছেন। এখন লিডার বলতেছে কি, দেখো তোমাদেরকে বলি তো ঠিকই, কিন্তু মুহাম্মদের কোরআন এত মধুর যে আমার না শুনলে রাতে ঘুম হয় না। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর কোরআন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা 40 থেকে 63 বছর পর্যন্ত মোট 23 বছর এটা আস্তে আস্তে ধীরে ধীরে নাযিল করছেন। এটার মধ্যে রয়েছে একমাত্র হিদায়াত, কিন্তু আফসোসের বিষয় আমরা এই কোরআন পড়তে জানি না, আমরা কোরআন বুঝি না। একটা এলাকার মধ্যে যদি কোরআন বুঝতে পারে একজন লোক না থাকে, তাহলে ওই এলাকার সমস্ত লোক অপরাধী, সবাই গুনাহগার। একজন যদি কোরআন বুঝনেওয়ালা হয়, তাফসীর জাননেওয়ালা হয়, তাহলে সবাই মাফ চাইবে। আর এলাকার মধ্যে সবার জন্য কোরআন দেখে দেখে, মন্তব্য দেখে দেখে পড়া, এটা ফরজে আইন, ফরজে কিফায়া না। যে জানাজার নামাজ একজন গেলে এলাকার সবাই মাফ। কোরআন শেখা, কোরআন পড়া, এটা ফরজ, কিন্তু এটার প্রতি কোনো গুরুত্ব আমাদের নাই। আমরা একটু আমল করি, কয়েকটা বিশেষ রাত দিয়েছেন, আমরা কোনো আমল করি না। এখন দেখেন আমাদের যে হাত, আমাদের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত গুনাহে ভরপুর, এমন কোনো গুনাহ নাই যে আমরা করি নাই। প্রত্যেকটা দিন মিথ্যা, সুদ, ঘুষ, বাজে কথা, অকথা, এগুলো আমরা বলতেছি না। এখন এই এত গুনাহ করার পর অনেকে চিন্তা করে
আরে আমি যে গুনাহ করছি এবং নামাজ পড়ে কি অনেকে বলে না, অনেকের বন্ধু বান্ধব বলে যে আমি যে পরিমাণ গুনাহ করছি সব খারাপ কাজ আমার করা শেষ, তো আমি এই আমার এই যে ওটা নিয়ে নামাজ পড়বো কেন, আমার তো লজ্জায় আমার সামনে যাইতে মন চায় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আল্লাহ রাসূল, আপনার উম্মতের মধ্যে আপনার উম্মতদেরকে আপনি বলে দিবেন যে তোমরা যারা নিরাশ হয়ে যাইতেছো গুনাহ করার কারণে, তোমরা শুনো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যত গুনাহ করো না কেন একমাত্র শিরক ছাড়া সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মানুষের মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা তওবার দরজাটা খোলা রাখছেন। আর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আরে তওবাকারী ব্যক্তি এরকম যে ব্যক্তি তওবা করলো সে যেন এরকম যে সে জীবনে কোনো গুনাহই করে না, এরপরও আমি আপনি তওবা করতে রাজি না। আমি সব সময় বলি 5 ওয়াক্ত নামাজে 5 বার তওবা করব, এরপর তওবা ছাড়ব না। তওবার জন্য 3টা শর্ত। একটা হলো যে আমি যে কারণে তওবা করছি, যেটা খারাপ কাজ করছি ওইটার কারণে তওবা করছি, ওই খারাপ কাজটা আর দ্বিতীয়বার করা যাবে না। দ্বিতীয়ত আল্লাহর কাছে লজ্জিত হয়ে যে আমি গুনাহ করছি, এটা একটা লজ্জার কাজ, এজন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে এরপর দোয়া করা। তৃতীয়ত যদি মানুষের হক হয়, যেমন আমি একজনের খেয়াল একটু বেশি খাইছি, এটা তাকে বুঝিয়ে দেওয়া। কারণ কিয়ামতের ময়দানে বেশিরভাগ মানুষ ধরা খাবে যে অন্যের মানে মানুষের হক যারা নষ্ট করছে তারা বেশিরভাগ ধরা খাবে। আল্লাহর হক আল্লাহ তাআলা হলেন কুদরতওয়ালা, হিকমতওয়ালা, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারবে, কিন্তু মানুষের হক আল্লাহ তাআলা মাফ করবেন না, এটা মানুষের দ্বারা বুঝাই দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যত খারাপ কাজ করছো, গুনাহ করছো, ঠিক আছে, বান্দা তো আল্লাহ, আল্লাহর বান্দা। এখন আল্লাহ চাইলে যদি মাফ করে দেয় কোনো সমস্যা আছে? শয়তান আল্লাহ তাআলাকে বলছিল, আল্লাহ তুমি আমাকে এরকম একটা ক্ষমতা দাও যে ক্ষমতার মাধ্যমে আমি সমস্ত আদম সন্তানদেরকে জাহান্নামে আমার সাথে রাখি। কারণ এই আদমের কারণে তোমার এই 9.5 লক্ষ বছর, আবার কেউ কেউ বলছেন 950 বছর, এত বছর তোমার ফেরেশতাদের কমান্ডিং চিফ ছিলাম আমি, শয়তান ইবলিস। এত বছর তোমার ইবাদত করছি, এই ইবাদত করার পরে যেহেতু আদমের কারণে আমাকে তুমি তারাই দিলে, তুমি সেজদা রাখই নাই, তা আমার একটা পুরস্কার দিবে না? এই পুরস্কার হিসেবে চাইছে যে যে আদমের কারণে আমাকে আজকে ধ্বংস করলা, আমাকে তোমার রহমান থেকে নিবেশ করে দিলা, ওই আদম সন্তানদেরকে আমি জাহান্নামে নিয়ে যেতাম, ওরকম ক্ষমতা আমাকে দিলা। আল্লাহ তাআলা ওকে দিয়ে দিয়েছে। আরেকটা জিনিস চাইছে যে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা, ও কিয়ামত পর্যন্ত শয়তান থাকবে। আমাদের পুরো মানুষের সাথে দুইটা করে ফেরেশতা, একটা করে শয়তান থাকে। ডান কাতে ফেরেশতা, বাম কাতে ফেরেশতা, আমাদের কোনদের দিকে একটা শয়তান থাকে। এজন্য ভালো মন্দ মিলাইয়ে মানুষের জীবন, নির্ভুল কোনো লোক দুনিয়ায় নাই, সকলে ভুল কিছু না কিছু করেই থাকে। কারণ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সৃষ্টি করার আগে তার নাম রাখছে গফফার। নাম রাখছে কি? গফফার। গফফারের অর্থ হলো ক্ষমাশীল। গফফার অর্থ ক্ষমাশীল। আল্লাহ জানেন যে আমার বান্দারা গুনাহ করবে, কারণ ওদের ভিতরে গুনাহ করার মতো অবস্থা দিয়ে দিয়েছি। ফেরেশতা তো গুনাহ করে না, কারণ ফেরেশতাদের এই মন মানসিকতাই দেয় না, কিন্তু মানুষদেরকে দিছে ওরা গুনাহ করার সুযোগ দেয়। বিশেষ করে যৌবন বয়সে ওর বিভিন্ন গুনার দিকে, ওর টাকা পয়সা, নারী, বাড়ি, গাড়ি, এগুলোর দিকে ওর আকর্ষণ থাকে। এই আকর্ষণ থেকে যদি ও বাঁচতে পারে তাহলে ওর জন্য রয়েছে জান্নাতের হুকুম, আর যদি এই আকর্ষণ থেকে না বাঁচতে পারে তাহলে ওরা তবে জাহান্নামে দিব। কিন্তু এই গুনাহ করার পরেও যারা আল্লাহর কাছে ফিরে আসবে, তওবা করবে, আল্লাহ তাআলা তাদের জন্য রাখছে জান্নাত। আর জান্নাত হলো এমন জায়গা, আল্লাহ রাসূল মিরাজ থেকে আয়েশা বলতেছেন, আমার সাহাবারা তোমরা কি জানো জান্নাত কিরকম জায়গা? জান্নাত হলো এরকম সুন্দর জায়গা যে জায়গা সম্পর্কে কোন মস্তিষ্ক চিন্তা করতে পারে না যে এত সুন্দর কিছু হতে পারে কিনা। সেখানে তুমি যা চাইবা তা তো পাইবে, যা চাইবে না তাও পাইবে। দুনিয়ায় যে সমস্ত কাজ করবো, যা কিছু করা হারাম, জান্নাতে সব কিছু হালাল বৈধ। এই জন্য মুহতারাম হাজির, আমরা যদি জান্নাতে যেতে চাই, গুনাহ তো করেই ফেলেছি, এই জন্য তওবা করা। আল্লাহ তাআলা তওবার দরজা খোলা রাখছেন। দেখেন মক্কার একজন যুবক গায়ক, ওই সময় খলিফা ছিল হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তার জমানার এক ঘটনা,
মক্কার ওই যুবক সে জানতো যে গান গাওয়া হারাম, আমরা সবাই জানি না গান গাওয়া, গান শোনা, বাদ্যযন্ত্র হারাম না। ওই যুবকও জানতো, কিন্তু যুবক শুধু পারতো একটু গান গাইতে, তো সে একটু লুকিয়ে লুকিয়ে গান গাইতো, আর সামান্য কিছু টাকা পয়সা মানুষ দিত, ওইটা দিয়ে তার জীবন চলতো। তো ওই যুবক গান গাইতে 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 এক সময় বৃদ্ধ হয়ে গেছে। 70 বছর পর্যন্ত যখন গান গাইছে তখন তার গান কি ভালো শোনা যায়? ভালো শোনা যায় না, আর মানুষও শুনতে চায় না। বুড়া মানুষের যদি মুখে গান গায় ভালো শোনা যায়? শোনা যায় না। কিন্তু ওই বৃদ্ধ যখন ওই যুবক বৃদ্ধ হয়েছে গায়ক, সে চিন্তা করতেছে এত বছর গান গাইলাম, এখন তো আমার গান কেউ শুনতেছে না, এখন আমি কিভাবে আমার ভুলা নিবারণ করবো, আমার জীবন কিভাবে আমি চালাবো, আমার সংসার কিভাবে চালাবো। এই চিন্তা করতে করতে ওই সময় জান্নাতুল বাকির পিছনে যাইয়া দেয়ালের সাথে এরকম পিঠ লাগাইয়া চিন্তা করতেছে যে আল্লাহ, গুনাহ তো আমি করছি, এখন এই মুহূর্তে যদি আমাকে তুমি নিয়ে যাও তাহলে তো আমার জাহান্নাম ওয়াজিব। কারণ আমি সারাদিন গাইছি গান, নিজে তো গাইছি, আবার মানুষকে ধ্বংস করছি। এখন আমার একটা আরজি আছে, উপরের থেকে হাত উঠাইয়া দোয়া শুরু করে দিচ্ছে যে আল্লাহ, আমার পরিবার অসহায় হয়ে গেছে, ক্ষুধার কারণে আমি আর টিকতে পারতেছি না, ক্ষুধার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতেছি না, এখন তুমি যদি একটা ব্যবস্থা না করো তাহলে আমার আর কোনো পথ নাই। আল্লাহ তাআলা ওই সময় আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ শরীফের হাতিমের সামনে ঘুমন্ত অবস্থায় ছিল। তার ইলহাম অর্থাৎ তিনি স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাআলা তাকে বলতেছে যে ওমর, তুমি তো আমি তোমার রাজ্যে একজন একদিন হলো সে ক্ষুধার কারণে কেউ কাঁদতেছে, তুমি তার কাছে যাও। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে জান্নাতুল বাকির দিকে ঘুরে দিয়েছেন, যে একটা সময় বিন্দু। এখন আমাদের সমাজে গান গায়, আমরা কম বেশি চিনি না, বা এই নাচের লোক যারা আছে সকলের কম বেশি মেম্বার বা চেয়ারম্যানের চিনি না, চিনে। কিন্তু ওই গায়ে যখন দেখছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ধরে আছে, ওই উঠে করতে শুরু করছে। কারণ আমার তো মানব, একটু জানে যে আমি গান গাই। সে বলতে আছে তুমি দাঁড়াও, দৌড় দিও না। বলতেছে তাহলে কি করবো? বলতেছে যে তুমি এতক্ষণ পর্যন্ত এখানে বসে যে আল্লাহ রাখতেছো, আল্লাহ তাআলা তোমার এই 70 বছরের জীবনের সব গুনাহ মাফ করে তোমার এই ক্ষুধার জ্বালা যেন নিবারণ করতে পারো, তোমার এই ক্ষুধার জ্বালা যেন শেষ হয়, এই জন্য আল্লাহ তাআলা আমাকে বাইতুল মাল থেকে কিছু সম্পদ নিয়ে তোমাকে দিতে বলছে। সুবহানাল্লাহ। ওই বৃদ্ধ তো উপরের থেকে হাত উঠাইয়া আওয়াজ করে কান্না শুরু করে দিছে, আর বলতেছে যে আল্লাহ, জীবনে 70টা বছর আমি নষ্ট করলাম তোমার নাফরমানি করতে করতে, আর 70 বছর পর তাও তোমার দরবারে আসছি একমাত্র নিজের ক্ষুধার কারণে। এখন তুমি কিরকম ক্ষমাকারী হইলে আমাকে ক্ষমা করতে পারো? এই কথা বলতে বলতে কান্না করতে করতে আল্লাহ তাআলার কাছে চলে গেছে। একজন 70 বছরের গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, 100টা হত্যাকারী বনি ইসরায়েলের একজন মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। আমরা তো এত বড় গুনাহ করি নাই, একজন নামাজ এরকম কেউ আছে ভাই? এই জন্য জয়ী গুনাহ করছি না কেন? আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ আর গুনাহ করব না, গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে ফেলাইলাম, এখন আল্লাহর দিকে ফিরে আসা। আসলে দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দেখেন আমাদের অনেকের পূর্বপুরুষ চলে গেছে, টাকা পয়সা দিয়ে ধন দৌলত দিয়ে তাদেরকে আমরা ধরে রাখতে পারি নাই, আবার আমরাও এক সময় চলে যাইব। আমাদেরকেও আমাদের সন্তান সন্তানকে নাতি নাতি যত ধনী হোক আমাদেরকে ধরে রাখতে পারবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, যে হালাতে থাকে না কেন বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা আর তওবা করা। কারণ আল্লাহ রাসূল বলেছেন আত-তাইবুন মিনাজ-যামবি কামান লা যামবা লাহু, যে যারা তওবা করে এই তওবাকারীদের ব্যক্তিরা কেমন জানি এরকম যে তারা জীবনে কোনো গুনাহ করে নাই। এই জন্য আমরা সবসময় তওবা করব, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আপনি বেশি বেশি ইস্তেগফার করবেন, বেশি বেশি তওবা করবেন। এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পর কমপক্ষে 3 বার ইস্তেগফার করা। আমি বলছিলাম ইস্তেগফারের অনেক ফজিলত, কমপক্ষে এতটুকু সবাই বলতে পারে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুকু পারলে পারে। এই পরিমাণ ইস্তেগফার যদি কেউ প্রতিনিয়ত করে তা আল্লাহ তাআলা তার উপর খুশি হইয়া তার এই যে রিজিকের সমস্যা, এই রিজিকের সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ মানুষ সবথেকে বেশি, একজন মানুষ চুরি করে রিজিকের কারণে, ব্যবসার মধ্যে গরমিল করে রিজিক যেন একটু বেশি পায়, দুধের মধ্যে ভেজাল করে বেশি টাকা পায়, রিজিকের কারণে কিন্তু সব সমস্যা।
এই জন্য এই রিজিকের পেরেশানি যেন দূর হয়ে যায় আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখাই দিয়েছেন। আর আল্লাহ রাসূল একটা হাদিসে বলছেন যে তোমাদের ঘরে প্রত্যেক দিন মাগরিবের পরে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন, সূরাতুল নাম, সূরাতুল ওয়াকিয়া। এই সূরা ওয়াকিয়া যদি কেউ প্রত্যেক দিন মাগরিবের নামাজের পর পড়ে তা আল্লাহ তাআলা ওই ঘরে কোনোদিন অভাব দিবেন না। সুবহানাল্লাহ। চেষ্টা করে এই সমস্ত আমল করা। এরপরে শুক্রবার দিনের অনেক আমল আছে। দেখেন পৃথিবী প্রায় শেষ দিকে, দুনিয়া প্রায় শেষ দিকে, আমরা অনেকটা শেষ জমানার দিকে চলে আসছি। হতে পারে দাজ্জাল আসতে পারে এবং মাহাদি চলে আসতে পারে, কারণ অবস্থা ওরকম ভয়াবহ। এই জন্য এক হাদিসে আছে যে আল্লাহ রাসূল বলেছেন তোমাদের কেউ যদি এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চায় তাহলে সে যেন প্রত্যেক শুক্রবার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে। যারা এই সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে তারা দাজ্জালের ফিতনায় পা দেবে না। দাজ্জালের পেপারের মধ্যে লেখা থাকবে কাফের, তারপরেও অনেক মানুষ তার অনুসরণ করবে। কারণ আমাদের সমাজে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু টাকা পয়সার কারণে তারা মানুষ অনুসরণ করে, তারা মানুষ নেতা বানায় না, বানায় কিন্তু আমরা সমাজের মাধ্যমে সরকার বানাই। যদিও লোকটা খারাপ, মিথ্যাবাদী, ঘুষ খায়, 500 টাকা পকেটে দিয়ে কোন পক্ষে নিজে রায় দিয়ে যায়, তারপরেও তাদেরকে আমরা সামনে বসাই দিচ্ছি। ঠিক এরকম হবে দাজ্জাল মানুষের সামনে আইসা অনেক রকমের ফিতনা রাখবে। এখন ওই ফিতনা থেকে আমাদের বাঁচার মতো ঈমান আমাদের কারোর ভিতরে নাই, কারণ আমাদের ঈমান হলো দুর্বল। ভোটের সময় 5,000 টাকা দিয়ে ঈমান জায়গা ভোটের অর্থ দিতে যায় না, আমাদের আরো এরকম ঈমানের মালিক হলো আমরা। আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে আপনি স্থির একা একটিকাল আমল বলে তোমার ঈমানকে এক নাম্বার খাঁটি করবা। যদি ঈমানকে খাঁটি করতে পারো তাহলে অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। যে কথাগুলো বললাম এক নাম্বার তাওবার বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাওবা করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।